সবাইকে সায়নচন্দ্র ব্লকে ওয়েলকাম। আজকে প্রথম মেনু হচ্ছে সোয়াবিন আলু কষা। তো ফার্স্টে দেখুন আমি সোয়াবিনগুলোকে ধুয়ে আমরা ভালো করে ভিজিয়ে রেখেছি, তারপরে আলুগুলোকে কেটে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি যেগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ, রসুন, আদা বাটা আর লঙ্কা, তেজপাতা রেখেছি। আর এখানে আমি গরম মশলা আস্ত রেখেছি, তার সঙ্গে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে চিকেন মশলা, একটু গরম মশলা। আর এইদিকে দেখুন জিরে, তারপর আস্ত জিরে, তারপরে হলুদ, লবণ, তেল। এবার আমরা শুরু করছি রান্নাটা। আমরা কড়াইটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে আমরা তেলটাও গরম করে নিয়েছি, নিয়ে এবার আমরা আলুটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্লিজ দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করলে প্লিজ ভুলবেন না। পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশানটা চলে যায়, আপনারা তুরন্ত দেখতে পারেন আমার ভিডিওগুলো। প্লিজ ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন কী হয়েছে। এবার আমরা হলো তেলের মধ্যে দেওয়ার পরে এবার আমরা একটু লবণ আর একটু হলুদ আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুর সাথে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এবার আমরা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে হলুদ তুলে থেকে থাকবে, সেগুলো মিশে যায় না ওর সঙ্গে। ভালো করে নাড়াচাড়া করে এবার আপনারা ঢেকে দেবেন। এবার আমরা দেখুন একদম আলুগুলো আমরা রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ ভেজেছি, তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা পাত্রে তুলে নিচ্ছি। ফার্স্টে এখন নতুন নিজে ফোন ধরে আমি ভিডিওটা করছি, তো নড়চড় লাগছে, অনেক সমস্যা হবে, তো প্লিজ তার জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর প্লিজ একটু দেখবেন ভিডিওটা। এবার আমি তেলগুলোকে ওই তেলের মধ্যে আমি এবার হলো কিছুটা মানে ফার্স্টে আমি ফোড়নগুলো দিয়ে নেব। এবার আমরা জিরে দিয়ে দিলাম কিছুটা, জিরেটা হালকা ভাজা হয়ে যাবে। তারপরে দেখুন আমি তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম, ক্যামেরার একটু সমস্যা ছিল বলে আপনাদের একটু সমস্যা হচ্ছে দেখতে। তো তারপরে আমি লঙ্কাটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ওটা আপনি চিড়েও দিতে পারেন, ভেঙে দিতে পারেন। তো আমি ওটাকে আস্তই দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা খাওয়া বলে সেই হিসাবে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দুটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে আমরা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাবে, একটু ভাজা করতে হবে, সবগুলো যেন একটু হালকা ভাজা হয়ে যায়। দেখছেন আমার এটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। প্লিজ কেউ স্কিপ করবেন না কিন্তু। আর এবার আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি, ছোটো সাইজের। তো পেঁয়াজগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে একদম, তো হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেবো। আর লবণটা দিলে কি বলুন তো, তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজাটা হয়ে যায়, সেদ্ধ হয়ে যাবে, দেখে ভাজাটাও হয়ে যাবে। না হলে অনেক সময় পেঁয়াজগুলো দেখতে দেখা মানে একদম রান্না করবেন তো আপনার মনে হয় যেন কাঁচা রয়ে গেছে, তো সেই জন্য লবণ হলুদটা দিয়ে দেবেন। তো এবার আমি আদা আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, নিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে এবার আমি বাদবাকি উপকরণগুলো দিচ্ছি। 1 চামচ মতন জিরে দিয়ে দেবো গুঁড়ো, তারপরে আমি হলুদ মানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচ। সব কিছু একসাথে ফটাফট দিয়ে দেবো। এবার আমি চিকেন মশলাও কিছুটা দিয়ে দিলাম, ওটা কোনো কোনো তারা আপনাদের যেরকম ভালো লাগে সেই হিসাবে আপনারা দেবেন। তো দেখুন আমি ভালোভাবে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি, করার পরে তারপর আমি কিছুটা গরম জল আমি ওর মধ্যে হালকা গরম জল দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে। কারণ মশলা যতটা কষবে মশলা হিসাবে রান্নাটা ততটাই ভালো হয়। দেখুন আমার একদম মশলাতে কষা তেল বেরিয়ে গেছে, কিন্তু মশলাটার থেকে একদম তেল বেরিয়ে গেছে। তো আমি ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার আমরা সয়াবিনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা এখন দেওয়ার দরকার নেই, কারণ আলুটা হলো আপনার ভাজা করা রয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি একদম ছোট সাইজের কেটেছি, কারণ ওটা কষানোর সাথে একদম সয়াবিন আনতেছে, ওটাই বেটার। তো দেখুন আমি ভালোভাবে এবার সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
সাউন্ডের একটু প্রবলেম হলে প্লিজ একটু দেখবেন, কারণ আমি জানাবেন যে সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমার একটু ঠান্ডা লেগেছে, সেই হিসাবে আমি গলার অনেকটাই সাউন্ডটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি কিন্তু ওটাকে সয়াবিনটা মানে ঢেকে দিয়েছিলাম। ঢেকে আমি কিছুক্ষণ ফুটিয়েছি। দেখুন একদম মশলাটা তাহলে ওর সঙ্গে মিশে যাবে, সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি আলুগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে আছে, তো আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি না, বা এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তো ওর সঙ্গে দুটোর সাথেই মশলাটা মিশে যায়। দেখুন আমার একদম মশলাটা এবারে কিছুক্ষণ ফোটাবেন, কারণ মশলাটা ওই সয়াবিনটাও কিন্তু ভাজা ভাজা একটু হালকা ভাজা ভাজা হবে। আপনারা চাইলে না আগেও সয়াবিনগুলো ভেজে রাখতে পারেন, তো আমি এটাই মনে করবো, কারণ সয়াবিনটা আগে ভাজলে তেলটা অনেকটাই লাগে, তো এই হিসাবে কম তেলেই হয়ে যায়। তো এবার দেখুন আমার মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে সব কিছুর সঙ্গে। তো এবার আমি কিছুটা জল এবার যতটা জলে আমার দরকার সেই জলটুকু আমি দিয়ে দিচ্ছি। একদমই কষা কষা মানে একদমই মাংসটা কষা কষাই মনে করবেন, কষা কষাই ভাব, কিন্তু হালকা একটু ঝোল থাকবে, কারণ এটা বেশ হালকা ঝোল থাকলে ভালোই লাগে, টেস্টটা একটু অন্যরকম লাগে, একদম মাংসের মতনই কিন্তু জিনিসটা। দেখছেন আমার কিন্তু ফুটছে, ভালোই ফুটছে এটা। এবার আমি দেখে নেবো আলুগুলোকে সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার কিন্তু 5 মিনিট মতন ফুটিয়েছি ঢাকা দিয়ে। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে তার জন্য দেখুন জলটাও কিন্তু কম কম হয়ে গেছে, তো সেই জন্য আমি গরম মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তো এবার আমার কিন্তু একদম তৈরি। তো প্লিজ সবাই জানাবেন কেমন হয়েছে আমার তরকারিটা, মানে সয়াবিন আলুর একদম মাংসের মতো কষা তরকারি। তো কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্টে। কেবল নতুন নতুন ভিডিও করছি, তো অনেক কথাবার্তা অনেক কিছু অন্যরকম হবে, তো প্লিজ আপনারা জানাবেন কেমন কি ভিডিও কেমন করে করতে হয় কি বৃত্তান্ত, আপনাদের কাছ থেকে আমি শিখবো। তো কেবল আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়ছি, তো অনেক সমস্যায় দেখবে, তো প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন এই যে আমার কিন্তু একদম কমপ্লিট তরকারি। আপনাদের দেখতে হয়তো একটু দূরের জন্য একটু অসুবিধা হচ্ছিলো ক্যামেরা। এই দেখুন আমার একদম কেমন হলো প্লিজ জানাবেন। এবার আমার দ্বিতীয় রান্না হচ্ছে লাল শাক। তো আমি ছোট্ট উপকরণ, তো সেটার জন্য আমি আপনাদের বলছি। দেখুন লাল শাকের সঙ্গে আমি দুটো রসুন কেটে নিয়েছি কোয়া, আর শুকনো লঙ্কা রেখেছি, 5 ফোড়নটা রেখেছি। তো এবার দেখুন আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। দেখুন তেলটা ভালো চারিদিকটা একটু ছিটিয়ে দিতে হবে, কারণ নাতে শাকটা সঙ্গে সঙ্গে দিলে সঙ্গে সঙ্গে লেগে যাবে। তো এবার আমি দেখুন রসুনগুলো দিয়ে দিচ্ছি, রসুনগুলোকে ভালো করে ভাজতে হবে। তার সঙ্গে এবার আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবার লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এলাম। কিছুক্ষণ ভাজতে হবে। এবার আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে হলুদটা দিলেই হবে, কারণ শাকে বেশি হলুদ প্রয়োজন লাগে না। তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, নিয়ে এবার আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। দেখুন এবার আমরা কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা শাকটাকে এবার দিয়ে দেবো। দেখুন এই যে শাকটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, শাকটা আমরা দিয়ে এবার কিন্তু আমরা শাকটাকে নাড়াবো, ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব, যে লবণ হলুদ টলুদ সব কিছু যেন ওর সঙ্গে মিশে যায়। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, চিনিটা দিলে আরও বেশি ভালো লাগবে। দেখুন এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো। এবার কিছুক্ষণ ফোটানোর পরে কিছুক্ষণ করবেন। দেখুন আমার শাকটা কিন্তু একদম জলটা মরে গেছে, তো নিচে হালকা লেগেও গেছে, তো একটু লেট হয়ে গেছিলো নামাতে। তো দেখুন এই যে আমি ভালো করে এবার কড়াইয়ের সাথে যেগুলো লেগে গেছে এগুলো ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না শাকটা কম পরিমাণে চলে আসে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবেন। প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা, প্লিজ আর একটু সাপোর্ট করবেন আমাকে,
যাতে আরও ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি, আরও অনেক রকমের নতুন নতুন রান্না আপনাদেরকে শেয়ার করতে পারি। প্লিজ আপনারা জানাবেন যদি আপনাদের কোনো মানে রান্নার কোনো চাই যে এই রান্নাটা ওই মাংস বা কোনো কিছু, সে রান্নাটা আমি চেষ্টা করব আপনাদের ভিডিও করে পাঠানোর চেষ্টা করব। দেখুন আমার কিন্তু শাকটা একদমই আমার একদমই শাকটা মোটামুটি জায়গায় চলে এসছে। একটু ধোঁয়া হচ্ছিল, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। দেখছেন আমার শাকটা কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে, আর শাকটাও কিন্তু আমার একদমই হয়ে গেছে। ভালোভাবে রেখে শাকটা আমার একদমই কমপ্লিট। তো প্লিজ কেউ জানাবেন সবাই কেমন লাগলো ভিডিওটা, আর একটা লাইক শেয়ার কমেন্ট ভুলবেন না প্লিজ। যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকবেন। ওকে, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।